এখন তারাও চেপে গেছে। এখন যে কোনো মৃত্যু হলে তার সঙ্গে এসআইআরকে ট্যাগ করে দিচ্ছে। কাজে বারবার এইভাবে হস্তক্ষেপ চলে না। ভাবা যায় সল্টলেকে দ্বিজেন মুখোপাধ্যায় কোন যুগে পৃথিবী ছেড়ে চলে গেছেন, বিখ্যাত সঙ্গীত শিল্পী, প্রত্যেক বছর তার ভোটটা পড়ে যাচ্ছে। ইয়ার কি হচ্ছে নাকি এগুলো? তাহলে তার আগে লেখার সঙ্গে এটা মেলানো হোক। ভয়ের চোটে এরা না কিছু একটা করে বসে এই সমস্ত লোকগুলো। আমার তো আর একটা ভয় পেতে শুরু করেছি আমরা, এবং সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হোক। এই নেতাগুলো না কিছু করে টোরে বসে। নমস্কার। না, এসআইআর হতে দেবো না আগে বলছিল, এখন কিন্তু আবার এসআইআর হতে দেবো না বলছে না। এখন আবার গলার স্বরটা বদলে গেছে। আগে সবাই মিলে রক্ত গঙ্গা বইয়ে দেবে, কে এই করবে সেই করবে বলা বলি শুরু করে দিয়েছিল। এখন তারাও চেপে গেছে। যেদিন এসআইআর ঘোষণা হলো সেদিন ওদের একজন মুখপাত্র আছে না, ওই নাম ভাম খুব একটা এদের বলিয়াও না, আমি বছর 3-3.5 বছর জেলের অন্তরালে ছিল, এখন এসে যে দল জেলে পাঠিয়েছিল সেই দলেরই নেতা হয়ে বসে আছে। যাই হোক, তো সে বললো কেউ যেন গোলমাল না করেন, অশান্তি করবেন না ইত্যাদি। বোঝা গিয়েছিল যে এরা এসআইআর মোটামুটি মেনে নিতে চলেছে। এখন যেটা বুঝতে পেরেছে এরা, যে এসআইআরে বেশ বড় মানে পরিমাণের নাম বাদ যেতে চলেছে দীর্ঘদিন ধরে, যারা মানে মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, অন্য জায়গায় ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি বা অনেক বেশি এন্ট্রি, এই নামগুলো সব বাদ যেতে বসেছে এবং যাবে। যদি যায় তাহলে তৃণমূলের সাড়ে সর্বনাশ হতে চলেছে, সব শেষ হতে বসেছে। এখন আবার এটা বদলে ফেলেছে। এখন যে কোনো মৃত্যু হলে তার সঙ্গে এসআইআরকে ট্যাগ করে দিচ্ছে। ঠিক যেরকম, আচ্ছা, খুব দুর্ভাগ্যজনক আত্মহত্যার ঘটনা ঘটলো। আত্মহত্যা বা যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যজনক ব্যাপার। যেটা সোদপুর, বিশেষত ওটা সোদপুর ঠিক নয়, আগলপাড়ার কাছেই ভদ্রলোকের বাড়ি। তার মৃত্যুটাকে এসআইআর রিলেটেড মৃত্যু বলে যেভাবে এরা লাফালাফি শুরু করেছে, আমার প্রশ্ন, যদি কেউ বলে ওই রকম মৃত্যুর উস্কানি তো তোমাদের কথা থেকেই এসে, অন্য কোনো কথা থেকে তো আসেনি। আমি ব্যাপারটা ক্ল্যারিফাই করছি। এসআইআর কেন্দ্রীয় সরকার করে না, এসআইআর করছে নির্বাচন কমিশন। আর এই অপগণ্ড গণ্ডমূর্খের দল এটাও বোঝে না যে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন এ দুটো আলাদা। নির্বাচন কমিশন সরকারের অধীনস্থ নয়। নির্বাচন কমিশন দেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা প্রদত্ত একটা সংস্থা, একটা সাংবিধানিক সংস্থা, এবং তারা এসআইআর বা যে কোনো ধরনের ইলেকটোরাল রিভিশন করতেই পারে। ভেরি রিসেন্টলি বিহারের নির্বাচন নিয়ে, বিহারের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু দর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে দেখো বাপু, এসআইআর করাটা নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকারে একদম আমরা হস্তক্ষেপ করছি না, এবং বলেই দিয়েছে ওটা একটা সাংবিধানিক সংস্থা, ওর কাজে বারবার এইভাবে হস্তক্ষেপ চলে না। এবং নির্বাচন কমিশন বলেছে যে এসআইআর এর আগেও হয়েছে, 2002 থেকে 2004 ওই সময় এসআইআর হয়েছে, গোটা দেশে 8 বার এসআইআর হয়েছে আজ অবধি। এত গোলমাল তো হয়নি। আজকে এত গোলমাল হচ্ছে কেন? গোলমাল হচ্ছে তার কারণ ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। বিহারে ওই লালুর যে দল, আরজেডি, কংগ্রেস, তারা মিলে লাফাতে শুরু করেছিল কেন? তার কারণ জানে এমনি হারবে, এসআইআর হলে পুরো হারটা নিশ্চিত। যদি এসআইআর বলে দলিত টলিত কার্ড খেলে জেতা যায়। আমি কিছুদিন আগে বিহারে ছিলাম, কয়েকদিনের জন্য গিয়েছিলাম, ও বিহারে এদের আর জেতা হচ্ছে না। ইন্ডিয়া ব্লকের বিহারে এনডিএ গতবারের চেয়ে বেশি আসন পেয়ে ক্ষমতায় আসছে, 150 থেকে 160টা আসন পাওয়ার সমূহ সম্ভাবনা আছে। পশ্চিমবাংলাতেও একই অবস্থা। এরা এতদিন যাদের নিয়ে রাজনীতি করত, তাদের নাম যদি বাদ চলে যায়, ঘুষপেটিয়া মানে যারা ইনফিল্ট্রেটর, অনুপ্রবেশকারী, মৃত ভোটার। ভাবা যায় সল্টলেকে দ্বিজেন মুখোপাধ্যায় কোন যুগে পৃথিবী ছেড়ে চলে গেছেন, বিখ্যাত সঙ্গীত শিল্পী, প্রত্যেক বছর তার ভোটটা পড়ে যাচ্ছে। ইয়ার কি হচ্ছে নাকি এগুলো? ওরা এইসব ভোটগুলো তো দেয়, প্রতিটি বুথে 50-100 করে ভোট ম্যানেজ করতে পারলেই তো হয়ে গেল। একটা বিধানসভায় তো এমনি প্রায় 25-30 হাজার ভোটটা মেরে দিতে পারলো। ফলে এদের এখন থরহরি কম্পমান। এসআইআর হলে এরা কিন্তু হেরে যেতে পারে। ফলে এখন যে কোনো মৃত্যুকে ট্যাগ করা হচ্ছে এসআইআরের সঙ্গে। আচ্ছা, সোদপুর অর্থাৎ আগরপাড়ায় যে ভদ্রলোক মারা গেলেন, আমি আবার বলছি মৃত্যুটা দুঃখের, কিন্তু একটা কি চিরকুট পাওয়া গেছে যেখানে তার আত্মহত্যার বলে চালানো হচ্ছে যে উনি সুইসাইড নোট লিখেছেন। তার আত্মীয়ই বলছে, সে ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে, ভদ্রলোকের হাতে 4টে আঙুল ছিল না। আর তার হাতে 4টে আঙুল ছাড়া লিখবে কোত্থেকে? বাঁ হাতে লেখা যায়? তাহলে তার আগের লেখার সঙ্গে এটা মেলানো হোক, এবং সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হোক। এই পুলিশকে কোনো বিশ্বাস নেই, এই রাজ্যের পুলিশকে একদম বিশ্বাস করা যায় না। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হোক, দেখি ওটা হাতের লেখা কিনা। ফলে এবং তারপর যেভাবে সব ঝাঁপিয়ে পড়লো জাস্টিস ফর মিস্টার অমুক কর ইত্যাদি ইত্যাদি বলে,
তো দেখে মনে হচ্ছে এটা কিছু একটা গোলমেলের ব্যাপার স্যাপার আছে এর মধ্যে। আচ্ছা, সেই ভদ্রলোকের নাম তো 2002 সালে ভোটার লিস্টে ছিল, তা কে বললো ওনার নাম বাদ চলে যাবে? ওনার নাম, ওনার বাবার নাম তো জল করছে ভোটার লিস্টে। আর ভদ্রলোকের বয়স 57 বছর, 17 বছর বয়স নয়। 17 বছর বয়স হলে তো ভাবা যায় যে আবেগ রয়েছে ইত্যাদি। তার 60-এর কাছাকাছি বয়স, 57। এই বয়সে তিনি এই একটা হাস্যকর গ্রাউন্ডে আত্মহত্যা করবেন? অ্যাম আই টু বিলিভ দিস? এটা বিশ্বাস করা যায় নাকি? সুতরাং আরে আমার কথা হচ্ছে, যে বলছে তার মুখ চোখ দেখেছো? তার মুখ চোখটাকে ভালো করে স্টাডি করে দেখো। একেবারে গোটা দল আতঙ্কে থরথর করে কাঁপছে, কারণ এরা যা কাণ্ড কারখানা করে রেখেছে। ক্ষমতা থেকে গেলে এদের যে কী হাল হবে তো ভাবতে বুঝতে পেরে গেছে। তো বলছে কি, কাকে মাটি খুঁড়ে নিয়ে আসবে জ্ঞানেশ কুমারকে, এরা হারলে এদের কী হাল হবে? পাবলিক কী করবে এদের হাল? এরা ভাবতেই পারছে না যে হেরে যেতে পারে। অথচ রাজনীতির স্বাভাবিক নিয়ম, বাপু তুমি জিততে পারো, হারতেও তো পারো। যে কোনো দলকে প্রস্তুত থাকতে হয় যে আমি জিততে পারি, মানুষ না চাইলে হারতে পারি, হেরে গেলে আমরা বিরোধিতা করব, পরে আবার ক্ষমতায় আসার চেষ্টা করব। এরা ভাবতেই পারছে না, দে ডোন্ট ওয়ান্ট টু বিলিভ যে তারা হেরে যেতে পারে। সেখান থেকে তো এই পাগলামোগুলো আসছে, এই আতঙ্ক আসছে, মুখ শুকিয়ে যাচ্ছে। এ তো ভয়ের চোটে এরা না কিছু একটা করে বসে, এই সমস্ত লোকগুলো। আমার তো আর একটা ভয় পেতে শুরু করেছি আমরা, এই নেতাগুলো না কিছু করে টোরে বসে ভয়ের চোটে, যে যাবো কোথায় হেরে গেলে।